বাংলাদেশ নিয়ে ভারতের একতান্ত্রিক নীতির অবসান ঘটছে। শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে বাদ দিয়েই পররাষ্ট্রনীতি সাজাচ্ছে ভারত। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের কার্যক্রম কি সেই বার্তা দিচ্ছে? চলুন জেনে নেওয়া যাক ভারতের নয়া নীতির বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তুলে দিয়েছেন তিনি। সেই চিঠিতে খালেদা জিয়াকে সম্মানসূচক বেগম সাহিবা বলে সম্বোধন করেছেন নরেন্দ্র মোদী। এছাড়া বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে খালেদা জিয়ার অবদান স্বীকার করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্যেই নয়াদিল্লিতে ঘটল আরেক ঘটনা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা দিলেন তিনি দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যাবেন। সেখানে গিয়ে তিনি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, হাইকমিশনের শোক বইতে স্বাক্ষর করবেন। তিনি কথা রেখেছেন। হাইকমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করে খালেদা জিয়ার প্রতি রাজনাথ সিং শ্রদ্ধা নিবেদন করেছেন। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। শোক বইতে রাজনাথ সিং লিখেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানায়। বিশ্লেষকরা বলছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর কার্যক্রমগুলো এমন এক সময় ঘটল যখন ঢাকা দিল্লির সম্পর্কের টানাপোড়েন চলছে। উভয় দেশের মধ্যে কয়েকদিন ধরেই হাইকমিশনারকে তলব পাল্টা তলব চলছিল। এমনকি সম্পর্ক তলানিতে গিয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একদল উগ্রবাদী কিছুদিন আগে হামলাও করেছিল। তবে ভারতের দুই প্রভাবশালী মন্ত্রীর এই কার্যক্রম সেসব আগুনে বরফ ঢালার মতোই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের ভাষ্য, বাংলাদেশ ও ভারত ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দুই প্রতিবেশী। কিন্তু ভারত এতদিন শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে এক ঝুড়িতে সব আপেল রাখার নীতিতে চলেছে। এর ফলে বাংলাদেশে স্বৈরাচারের উদ্ভব হয়েছিল। তবে গণ অভ্যুত্থানের পর ভারত এখন সেই ভুল কিছুটা হলেও বুঝতে পারছে। শেখ হাসিনাকে বাদ রেখেই এখন তাদের পথ চলতে হবে। সেই চেষ্টারই অংশ ভারত সরকারের দুই প্রভাবশালী মন্ত্রীর এই কূটনীতি। শেখ হাসিনাকে যে বাদ রেখেই নীতি সাজাতে হবে সেই দাবি বাংলাদেশের গণ অভ্যুত্থানকারী জনতার পাশাপাশি খালেদা জিয়ার জানাজায়ও জানিয়ে দিয়েছে বিএনপি। জানাজা অনুষ্ঠানে লিখিত বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনো মুক্তি পাবে না। তিনি বলেন, ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার পর উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসী সাক্ষী, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তী সময়ে গৃহবন্দিতে 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজেয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। বিশ্লেষকদের দাবি, এই বক্তব্যের পরও বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি রাজনাথ সিংয়ের শ্রদ্ধা নিবেদন বলে দিচ্ছে শেখ হাসিনাকে ছাড়াই বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত।